ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা সাংখ্যযোগের 65 নম্বর শ্লোকটি শুনব। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্যোপচায়তে প্রসন্নো চেতসো ঝাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতে। অনুবাদ: প্রসাদে মানে ভগবানের অহৈতুকী কৃপা লাভ করার ফলে, অর্থাৎ চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে। সর্বদুঃখানাং সমস্ত জড় দুঃখের, হানিরস্য উপজায়তে মানে বিনাশ হয়। প্রসন্ন চেতস মানে প্রসন্ন চিত্ত ব্যক্তির, ইয়াসু অবশ্যই অতি শীঘ্র, বুদ্ধি পর্যবতিষ্ঠতে বুদ্ধি সর্বতোভাবে স্থির হয়। অনুবাদ: চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের এই ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। আমরা সবাই সুখী হতে চাই, যা কাজই করি না কেন আলটিমেটলি আমরা চাই স্যাটিসফ্যাকশন এবং সুখী হতে চাই। কিন্তু আমরা কি বুঝতে পারি যে আমরা সত্যিকারের সুখী হয়েছি? যখন একজন ভগবত ভক্ত কোনো কাজ করেন, তিনি মনে মনে কৃষ্ণকেই চিন্তা করে কাজ করেন এবং তিনি সব সময় সুখী এবং সন্তুষ্ট থাকেন। জড়জগতে মানুষের কাছে সব কিছু থাকা সত্ত্বেও একটা এমপ্টিনেস মনের মধ্যে সব সময় থাকে। সেই এমপ্টিনেস একমাত্র ভক্তিপথে থাকলে মন থেকে উধাও হয়ে যাবে। মনে হবে আমাদের সাথে সব সময় কৃষ্ণ আছেন। কাজে কিসের ভয়, কিসের চিন্তা? আমাদের আত্মা বা মন কখনোই এই দেহগত মেটেরিয়ালিস্টিক জিনিস দিয়ে সুখী হতে পারে না। আত্মার যখন পরমাত্মার সাথে কানেকশন হবে, তখনই আত্মার সুখ, না হলে কখনোই নয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন কিভাবে শান্তি এবং সুখ লাভ করা যাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।